হ্যালো এভরিওয়ান, রিয়া স্বপ্ননীরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। স্ন্যাক্সের এই রেসিপিটির মেন ইনগ্রিডিয়েন্টস হলো কর্ন। কর্ন দিয়ে অনেক কিছুই বানানো যায়, কিন্তু এটি তার মধ্যে অন্যতম, যা আপনি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবারই এটি খুব পছন্দ হবে। এটি বানানোর জন্য আমি একটি গোটা কর্ন নিয়ে তার দানাগুলি ছাড়িয়ে তারপর চপারের সাহায্যে হালকা ক্রাশ করে নিলাম। এর মধ্যে আমি কিছু সবজিও ব্যবহার করছি। তার জন্য একটি মিডিয়াম সাইজের গাজর নিয়ে তা মিহি করে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গাজরটা গ্রেট করেও দিতে পারেন। একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, সেটিও ছোট টুকরো করে নিচ্ছি। একটি পেঁয়াজ, কিছু ধনেপাতা ও কাঁচা লঙ্কা দেব। বাচ্চাদের জন্য বানালে লঙ্কা নাও দিতে পারেন। কর্নের সাথে সাথে এতে বিভিন্ন সবজি ব্যবহার করলে এটি আরও একটু হেলদি হয়ে যায়। চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। এগুলি কেটে নেওয়ার পর এক এক করে কর্নের সাথে এগুলি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলি এখন হাতের সাহায্যে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ সামান্য, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, চাট মশলা 1 টিস্পুন, আদা বাটা 1/2 চামচ ও স্বাদ মতো নুন। তারপর বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিলাম ব্রেড ক্রাম্বস 2 চামচ, কর্নফ্লাওয়ার 4 চামচ। ব্রেড ক্রাম্বস না থাকলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এটি আপনারা বানাতে পারেন। এরপর হালকা হাতে সবকিছু একবার ওপর নিচে করে নেব, যাতে সব মশলা সবজি ও কর্নের সাথে ভালোভাবে মিশে যায়। তারপর একটু প্রেস করে করে এটি মেখে নেব। প্রেস করলে যে সবজিগুলো দিয়েছি তা থেকে জল বেরোবে, আর আলু তো আছেই। এই দুটোর সাহায্যেই এটি ভালোভাবে মাখা হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এটি মাখা হয়ে গিয়েছে, আর বিভিন্ন সবজি দেওয়ায় এটি বেশ কালারফুলও লাগছে। তারপর দুটো হাতের তালুতে সামান্য তেল মেখে নেব, যাতে কাটলেটগুলো বানাতে সুবিধে হয়। এইভাবে 2 হাতের সাহায্যে চেপে চেপে গোল আকার দিয়ে আমি এগুলি এক এক করে বানিয়ে নিচ্ছি। সবগুলি কাটলেট বানানোর পর ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে আমি কাটলেটগুলি দিয়ে দিচ্ছি। আমি এগুলি শ্যালো ফ্রাই করে নেব, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি এগুলি ভেজে নেব। এই সাইডটা 5 মিনিট ভাজার পর আমি এগুলি উল্টে ওই সাইডটাও ভেজে নেব। দেখুন, দুদিকই খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলি তুলে নিচ্ছি। আর একটা ব্যাচও আমি এই একই রকম ভাবে ভেজে নিচ্ছি। বাড়িতে গেস্ট এলে ঝটপট এভাবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা সবজি খেতে না চাইলে আপনারা এভাবেও খাওয়াতে পারেন। এটা এতটাই টেস্টি হয়, আর বাইরেটা তো একটা ক্রিস্পি টেক্সচার হয়, যা খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশন পান। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।